আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রথম আলো। সিএনএন-এর প্রতিবেদন, ইরানে পারমাণবিক অস্ত্র নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভিন্নমত। অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে স্বাধীন এমপিরা। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল, থেমে নেই ইরানও। যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায়, তবে এখনই হত্যা নয় ট্রাম্প। তেহরানে রয়েছেন 400 বাংলাদেশি স্থানান্তরের উদ্যোগ। শপথ ছাড়াই নানা দিক নির্দেশনা, ইশরাকের সরকার নীরব। নাজবুল মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশে দারুণ দিন। প্রশাসনের উদাসীনতায় ভুগছে বরগুনা। ডেঙ্গুর প্রকোপ। দৈনিক ইত্তেফাক, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ট্রাম্প। ইরানের সর্বোচ্চ নেতাকে এখনই হত্যা নয়। আগামী মাসে জুলাই সনদ ঘোষণা, আমরা একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, প্রধান উপদেষ্টা। মোসাদের সদর দপ্তরে এবার হামলা ইরানের। তেহরানে 60 যুদ্ধবিমান দিয়ে হামলা ইসরায়েলের। ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। নির্ধারিত তারিখেই জাতীয় পার্টির সম্মেলন করতে হবে, সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যানের বিবৃতি। ঐকমত্য কমিশনের আলোচনায় বয়কট জামাতের, দ্বিকক্ষে পার্লামেন্টের অধিকাংশ দল একমত, আলী রিয়াজ। পদোন্নতি বঞ্চিত 4 শতাধিক সিনিয়র চিকিৎসক, আন্দোলনের হুমকি। দৈনিক যুগান্তর, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র, মোসাদের সদর দপ্তরে হামলা। লন্ডনে বৈঠক, বড় সাফল্য, স্বস্তির বাতাসে অস্বস্তি ছড়াচ্ছে কিছু চ্যালেঞ্জ। জাতীয় স্থায়ী কমিটির বৈঠক, সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব মিটে গেছে। নাজবুল মুশফিকের সেঞ্চুরিতে গোলে বাংলাদেশের গর্জন। কালের কণ্ঠ। তারেক রহমান ক্রমে নিজেকে নিয়ে যাচ্ছে ভিন্ন উচ্চতায়। ধ্বংসযজ্ঞে অনর ইরান ইসরায়েল, যুদ্ধের ধাক্কা লাগতে পারে দেশের জ্বালানি শিল্প ও রেমিটেন্সে। খালেদা জিয়া নিজ বাড়িতেই থাকবেন, তারেক রহমান। রোহিঙ্গা বিদ্রোহের আশঙ্কা। ঐকমত্য কমিশনের সংলাপ, প্রতীকী বয়কট জামাতের। সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ চলছেই, বাড়ছে দাবি। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ, মুশফিক নাজমুলের সেঞ্চুরিতে প্রথম দিন বাংলাদেশে। নয়া দিগন্ত। মোসাদ কেন্দ্রে ইরানের আঘাত। ইরানি হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির গোপন করছে তেল আবিব। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু। ঐকমত্য কমিশনে বৈঠকে যায়নি জামাত। হাসিনাকে 24 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। পলাতকদের অনুপস্থিতিতেই চলবে বিচার ট্রাইব্যুনাল। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, যে বাড়িতে উঠবেন তারেক রহমান। সমকাল। বিএনপির কিছু ছাড়, জামাতের বয়কট, এনসিপির অভিযোগ। চূড়ায় উঠছে সংঘাত, বাড়ছে ধ্বংসযজ্ঞ। তেল আবিব, তেহরানে প্রাণ হাতে নিয়ে চলছে জীবন। ইরানে ঝুঁকিতে থাকা বাংলাদেশিদের স্থানান্তর শুরু। লড়াই থেকে সরে আসার স্পষ্ট পথ নেই। গোলের মাঠে
মুশফিক শান্তর দ্রুতি সরানোর গল্প। আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে ক্যাম্পের রোহিঙ্গারা।